মানব সংস্কৃতি যাদের বিষয়ক আজকে আমাদের বিভিন্ন সভাপতি উপস্থিত আছেন আমাদের এখানে আমাদের দৌলতপুর মানিকগঞ্জ আসলে মাননীয় সংসদ সদস্য মহোদয় সহ বিভিন্ন স্থানীয় ব্যক্তিগণ প্রিয় বাচ্চাবাসী প্রিয় দৌলতপুরবাসী সকল বিষয়ে স্বার্থবাহী মনে খুবই ভালো লাগছে এই এরকম একটা সমাবেশ এবং সমাবেশের যে বিষয়টি যেটি নিয়ে আসলে আমরা সকলের বর্তমান সমাজের সবচেয়ে কনসার্নের বিষয় হয়ে গেছে, সবচেয়ে চিন্তার বিষয় হয়ে গেছে। আমাদের বর্তমান যে সমাজ আছে, সমাজে এমন ভাবে বিষের মতো ছড়িয়ে গেছে যে এটা আসলে আমাদের কিভাবে ক্ষতি করছে আমরা আসলে আগামী দৃষ্টি হয়তো বুঝতে পারছি না, কিন্তু ধীরে ধীরে হয়তো এটা আমাদের নজরে আরো বেশি আসবে। আমরা যখন স্কুলগুলিতে যাই, কিছুদিন আগেই এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল বিভিন্ন স্কুলে। তো সেই সকল স্কুলে গিয়ে আমি সেই শিক্ষা থেকে উঠেছি, কিন্তু পড়াশোনার আগে বলেছি এসব বিষয়ে, মানবিক বিষয়ে, কীর্তিদিনের বিষয়ে। তো তাদেরকে এটাও বলেছি যে আমরা বিভিন্ন বিষয়ে, আমি এখানে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বে আছি। আমাদের এখানে আমরা বিভিন্ন কার্যক্রম সহ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা দেখাশোনা করে থাকি, এবং আমরা কিন্তু মাদক কীর্তিদিন এসব কিছু মোবাইল ফোনে পরিচালনা করে থাকি। কিন্তু আমরা যখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যান্য মাধ্যমে যখন দেখি যে দৌলতপুর বিশেষ করে আমাদের চরের যে এলাকাগুলো আছে, চর কাটারি বাসার মারা বিভিন্ন জায়গায় কিন্তু মাদকের একদম ছড়িয়ে গেছে। কিন্তু খুব দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের কাল পর্যন্ত যে ইনফরমেশন যেটা পৌঁছানো, আমরা যদি কিছু স্পেসিফিক ইনফরমেশন পাই তাহলে কিন্তু আমরা সেই বিষয়ে অভিযান করতে পারি, গোপন অভিযান পরিচালনা করতে পারি। অনেকের কাছে হয়তো মেসেজ থাকে তাদের আশেপাশে এরকম পাড়ায় বা এই ধরনের ছেলেপেলেরা রাত্রেবেলা আড্ডা দিচ্ছে বা মাথার সাথে জড়িত। আপনাদের যদি অনুরোধ জানাবো যে আমাদেরকে আপনারা জানাবেন, যদি এমন যদি হয় পুলিশে দিয়ে যদি জানাতেও আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, আমাকে হোয়াটসঅ্যাপে যদি মেসেজ পাঠিয়ে দেখেন, আমরা সেক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারি। এবং আমরা কিন্তু গত বেশ কয়েক মাস আগে আমরা এই মাদকের বিরুদ্ধে আমরা অভিযান করেছিলাম, এবং আমরা জরিমানা এবং জেল করেছি 2 বছর করে তাদেরকে জেল দেওয়া হয়েছিল। তো এই জেল যাদেরকে দেয় তাদের পরিবার আমাদের কাছে কি করতে আসে, আপিল করতে আসে। তো তাদের পরিবারের বিষয় হলো তার পরিবারের সন্তান আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, সবাইকে দেখভালের বিষয় আছে, সেগুলো তাদেরকে জেল থেকে ছাড়িয়ে আনার জন্য বলে। যে মানুষটার পরিবার আছে, বউ আছে, বাচ্চা আছে, যার বাবা মা আছে পরিবারে, সে যদি তাদের কথা চিন্তা করে, তাদের ভালো কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, একটু যদি চিন্তা করো, তাহলে কিন্তু সেই মাদকের করতে পা বানাবে না। আর তরুণ সমাজ আছে, তাদের প্রতি অনুরোধ জানাবো, তোমরা সবসময় তোমাদের যে আশেপাশে বন্ধু যারা বন্ধু সিলেকশন কিন্তু সবসময় সতর্ক হতে হবে। সঙ্গে স্বল্পবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা যদি বন্ধু সিলেকশনের ক্ষেত্রে যদি সতর্ক হয়ে, আমার আশেপাশে যারা আছে, আমার খারাপ বন্ধুটি কিন্তু সবাই প্রথম আমার হাতে সিগারেটটা ধরিয়ে দেয়, এরপরে কিন্তু আমাদের বাদবাকি মানুষ সামনের দিকে আমরা চলে যাই, বন্ধু কি করে অন্ধকার মতো চলে যায়। তো আপনার পাশে যে লোকটা আছে, যে বন্ধুটা আছে, সে যদি সে আসার জন্য ভালো চায় কি খারাপ চায় সবসময় চিন্তা করবে। যদি সে খারাপ কিছু অফার করে তাহলে ভাবে সে আগে ভালো চায় না। তো আমাদের জীবনটাই আসলে সুন্দর করা প্রয়োজন। আমরা যদি আমাদের পরিবার সহ বন্ধু বান্ধব, বাবা মা, স্ত্রী, সন্তান যদি সবাই আমরা একটা সুন্দর একটা জীবন চাই, একটা ভবিষ্যতে সুন্দর, তাহলে কিন্তু আমাদের সেই মাদক থেকে কিন্তু দূরে সরে আসতে হবে। শুধু নিজেদেরকে না, আমাদের সমাজেরও কিন্তু এই মাদকের পদ্ধতি রক্ষা করতে হবে। এবং কি আমি যেটা বলি, আমাদের কাছে অনেক স্কুল থেকে ফোন আসে থেকে যে অনেক স্কুলের আশেপাশে ছেলেরা এই স্কুল টাইম জড়ো হয় এবং এদেরকে ইঞ্জিনিয়ারিং করে, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। এবং আমি তো স্টুডেন্টকে বলবো, এখানে একটি কলেজ আছে, এই কলেজের মাঠে কিন্তু আমরা বসে কথা বলছি। তো বিশেষ করে আমি শিক্ষকদেরকে জানবো, এবং শিক্ষার্থীকে বিশেষ করে আমি বলতে চাই, তোমরা যারা পড়াশোনা করছো সকল কিছু কিন্তু তোমরা জানো দিন ভালো না, মাদক ভালো না, এ কথা আমরা তা দাঁড়াবো না। আমরা সকল প্রতিজ্ঞা করতে চাই যে জীবনে আমাদের সমাজের যে খারাপ কাজগুলো আছে সেখান থেকে আমরা নিজেদেরকে সরিয়ে আনবো, আমরা পড়াশোনায় নির্দেশ করবো, একসময় আমরা সেটা সুফল অবশ্যই পাবো। তো আজকে যে অনুষ্ঠান, আজকে যে সমাবেশ, সকলকে অনেক লোকজন এখানে আছেন, দু একটা কথা যদি সব তারা যদি জানা যায় তাহলে আমাদের কথাগুলো সফল হয়। তো আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের মাননীয় প্রধান অতিথি সচেতন মহোদয়, আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে সচেতন আয়োজনকে ধন্যবাদ জানিয়ে আমি ধন্যবাদ।